আচ্ছা, আমি যদি এখন তোমাকে বলি বিটিএস সদস্যরা প্রেম করছে, হ্যাঁ তোমরা একদম ঠিকই শুনেছো, বিটিএস মেম্বার্সরা কিন্তু আসলেই প্রেম করছে। দেখো, বিটিএস বা যে কোনো ক্যাপঅপ গ্রুপের ক্ষেত্রে শুরুর দিক দিয়ে কি হয়, ক্যাপঅপ গ্রুপের এজেন্সি বা কোম্পানিগুলো সাধারণত এটাই বলে থাকে যে আমরা আমাদের আর্টিস্টদেরকে কখনোই ডেট করতে দিব না। কিন্তু এটা কি আসলে বিটিএস দের উপর অ্যাপ্লাই হয়? মানে মেন্টালি তুমি একবার ভেবে দেখো, বিটিএস সদস্যরা কি এতদিন মানে এত বছর ধরে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও ডেটিং, প্রেম, বিয়ে এসব ছাড়া থাকতে পারবে? এখন অনেকে হয়তো বলবে যে বিটিএসরা যে ডেট করছে এটা তুমি কিভাবে জানলে? বিটিএসরা তো নিজেরা কখনোই এমনটা বলে স্বীকার করেনি যে তারা ডেটিং বা প্রেম করছে, আর তারা ডেট করলেও এটা কখনো তারা স্বীকার করবেও না, কারণ বিটিএস খুব ভালো করেই জানে তাদের পপুলারিটি এই দুনিয়াতে কতটা। আর তাই তারা যদি প্রেম বা ডেটও করে তাহলেও এটা তাদের ফ্যান্সদের কখনোই বলবে না, কারণ কোম্পানিগুলো সাধারণত এমনটাই করে থাকে। দেখো, যখন একটি নতুন ক্যাপঅপ গ্রুপ তৈরি হয় তখন কোনো এজেন্সি বা কোম্পানি এটা চায় না যে তাদের আর্টিস্টরা এসব কাজে ফালতু ফালতু তাদের নিজেদের টাইম নষ্ট করুক। তাই কোনো ক্যাপঅপ গ্রুপ যে ডেট বা প্রেম করতে পারবে না এটা শুধু স্টার্টিং এই সীমাবদ্ধ, কিন্তু তারপরে গ্রুপটি যখন জনপ্রিয় হবে তখন পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ নয়। তাই এখন কিন্তু চাইলেই বিটিএস মেম্বাররা ডেট বা প্রেম করতে পারবে, তাতে তাদের কোম্পানি হাইবও তাদেরকে বাধা দিতে পারবে না, কারণ কোম্পানিও জানে বিটিএসরা এখন প্রাপ্তবয়স্ক। এত বছর ধরে কোনো সাধারণ মানুষ অন্তত নিজেকে এইসব থেকে কন্ট্রোল করতে পারবে না। তাই অন্তত এখন এটা বলো না যে আমি প্রমাণ ছাড়া কথা বলছি। প্রমাণ না, তুমি একবার মেন্টালি নিজেই ভেবে দেখো যে তারা এখন কোন পর্যায়ে রয়েছে। বিগ হিট বা হাইপ কখনোই বিটিএস দেরকে ডেট বা প্রেম থেকে আলাদা করবে না, কারণ এখন এই কথাগুলো যুক্তিসম্মত। কারণ তাই এখন প্রমাণ চেও না যে বিটিএসরা ডেট করছে এর প্রমাণ কি, বরং তোমরা কমেন্টে যারা যারা ব্যাড কমেন্ট করবা তারা একবার মানসিকভাবে ভেবে দেখো। তাই বিটিএসরা অবশ্যই এখনই চাইলে ডেট করতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। সো তাই আমার কথাগুলো যদি তোমাদের কাছে যুক্তিসম্মত মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।